এই দেখো টোটোগুলো দেখেছো, এদের এই হচ্ছে এদের স্বভাব। এই দেখো এরা শুধরাবে না, যেখান থেকে পারবে সব ঢুকিয়ে দেবে। খালি ত্রিশূলটা দেখো শিব ঠাকুরের। ओम नमः शिवाय। अरे रुको भाई, लग गया उनको। क्या कोई गाड़ी मार दिया क्या? ये रिक्शा वाले भी ऐसे चलते हैं ना, रुक जाता है कहीं भी घुस जाता है। भाई व्यूटा देखो भाई, ये है नजारा, क्या नजारा है। इस खूबसूरती के आगे कोई खूबसूरती नहीं चलेगा। तो রাস্তাটা দেখো কেমন গেছে। এইখান থেকে গিয়ে সেই হোয়াইট পোর্শন যতগুলো দেখা যাচ্ছে, ওই যে গাড়ি নামছে, তো ওইখান থেকে পর ওইখান থেকে গেছে ওইখান থেকে। তো আমরা এখন ওইখান থেকে ওইখানেই যাবো। অফরোডিং স্টার্ট। হচ্ছে অফরোড পাহাড়ের মধ্যে। দেখো এদিকে পুরো বাদিকে খাদ। এখান থেকে একটা ভিউ দেখাচ্ছি, দেখো কি দারুণ লাগছে। পুরো জায়গাটা মানে এত সুন্দর। মানে দিওয়ালিতে সব লাইটিং রয়েছে, আর লাইট লাগিয়ে বাজি ফাটছে ধুমধাম পুরো। দিওয়ালি কালকে, তো দিওয়ালি স্টার্ট হয়ে গেছে এদের। সবাইকে হ্যাপি দিওয়ালি। गुड आफ्टरनून फ्रेंड्स, गुड आफ्टरनून फ्रॉम हरिद्वार। तो আমার পাখি রেডি, পক্ষীরাজ। এখন ঘড়িতে বাজে ঠিক 1:10, আর আমরা এখন এখান থেকে হোটেল থেকে চেক আউট করলাম। তো আমরা যেই হোটেলে ছিলাম সেই হোটেলটা তোমাদেরকে দেখাবো, হোটেল পার্লি ইন, ঠিক আছে। আর ভালো, এখানে কোনো অসুবিধা নেই। তো হোটেলের এই দাদা আমাদের সঙ্গে ছিল। হ্যাঁ ঠিক है, हैप्पी जर्नी। थैंक यू। चलिए आते हैं। तो তোমরা যদি কেউ আসো, আমি আমার ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দেবো, এনার সাথে কন্ট্যাক্ট করবে, মানে নাম্বার দেওয়া। তো কন্ট্যাক্ট করে এখানে তোমরা চলে আসতে পারবে, কোনো অসুবিধা নেই। মানে সব কিছু সুবিধা অ্যাভেলেবেল রয়েছে। চলিয়ে আতে हैं। থ্যাংক ইউ। পক্ষীরাজ নমস্কার বাবা বিশ্বকর্মা। হর হর মহাদেব। আমার মামু রেডি, ঠিক আছে। তো আমাদের অনেক দেরি হয়ে গেছে, কিছু করার নেই। তো এখান থেকে এবার জার্নি স্টার্ট করছি, চলো। তো রাস্তায় যেতে যেতে সব ডিটেলস তোমাদেরকে আমি শেয়ার করছি, সাথে থাকো। জয় বাবা বিশ্বকর্মা। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। ওম নমঃ শিবায়। চলো বসো। হ্যাঁ হ্যাঁ বসো বসো। তো হোটেল থেকে আমরা বেরিয়ে পড়েছি এবার ঋষিকেশের উদ্দেশ্যে। আজকে সকাল সকাল উঠে আমরা চলে গেছিলাম আগে রেজিস্ট্রেশন করার জন্য। রেজিস্ট্রেশন হয়ে গেছে, রেজিস্ট্রেশন করে তারপরে গেলাম মন্দিরে, হারকিপড়ি ঘাট। তো যেই হোটেলে ছিলাম ওইখান থেকে জাস্ট 5 মিনিট ছিল যাওয়ার রাস্তা। বাহ, জল বিশাল ঠান্ডা। গতকাল রাত্রেই জল ছিল না, তো আজকে ভোরবেলার দিকেই জল ছেড়েছে। ওখানে গঙ্গা চলে এসছে, মা গঙ্গা। এই দেখো টোটোগুলো দেখেছো, এদের এই হচ্ছে এদের স্বভাব। এই দেখো এরা শুধরাবে না, যেখান থেকে পারবে সব ঢুকিয়ে দেবে। খালি ত্রিশূলটা দেখো শিব ঠাকুরের। ওম নমঃ শিবায়। তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো, দেখো দেখতে পাচ্ছি। এই হচ্ছে লম্বা ত্রিশূল। इधर से अब चलेंगे ऋषिकेश। আর জয় বজরংবলী। ভালো রেখো। তোমাদেরকে এখান থেকে দেখাচ্ছি আমি। এই যে দেখো দারুণ দারুণ গঙ্গা বয়ে চলেছে, কি দারুণ সিন ভাই।
পুরো মানে শান্তি শান্তি, দারুণ ভিউ। মানে এটা একটা ড্রিম রাইড, স্বপ্ন যেগুলো দেখতাম, যেগুলো এতদিন মোবাইলে দেখেছি, রিলস দেখেছি, সেইখানে আজকে আমি নিজে বাইক চালাচ্ছি। হ্যাঁ, তো নিজে রাইড করছি, দারুণ লাগছে, দারুণ। হাইওয়েতে উঠে গেছি আমরা এখন। এখানে বোর্ড রয়েছে ঋষিকেশ 23 কিলোমিটার, NH 334। তো এখান থেকে আমাদের এখন যেতে হবে ঋষিকেশ। চলো, বাঁ হাতে পাহাড়, বাঁ হাতে পাহাড়, ডান দিকে পাহাড়, পুরো পাহাড়ই পাহাড়। এই দেখো এখানে অনেকটাই জল কম রয়েছে এখানে, মানে এই যে এখান থেকে বাঁধ যেটা রয়েছে, এই যে মন্দির দেখো, এই যে ওই যে তোমাদেরকে আমি একটু দাঁড়িয়ে আমি এখান থেকে দেখিয়ে দেবো, দেখে নাও। এই হচ্ছে মন্দির, হরকিপড়ি ঘাট। এইটা এখানে সবাই পুজো দেয়, এখানে মন্দির জায়গা, এখানে সব দারুণ। সামনে শিব ঠাকুরের একটা বড় একটা মূর্তি আছে, খুব সুন্দর। তো এরকম ভিউ আরও সুন্দর সুন্দর তোমাদেরকে আমি দেখানোর জন্য রাস্তায় বেরিয়ে পড়েছি। দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব। আমার চ্যানেলটা যারা প্রথম আসছো দেখতে, যারা এই ভিডিওটা প্রথম দেখছো, প্লিজ একটা সাবস্ক্রাইব অন্তত করে দিও। ভালো না লাগলেও কমেন্ট করবে, কোনো অসুবিধা নেই। এই হচ্ছে গঙ্গা, এখান থেকে এই দিক থেকে গঙ্গাটাকে ঢুকেছে ওইদিকে। আর এই হচ্ছে বাঁধ, এখান থেকে আটকিয়ে দেয় যখন এটাকে পরিষ্কার করেছিল দিওয়ালির জন্য। তো এইখান থেকে বাঁধ, ওই যে বাঁধ দেখো, ওইখান থেকে বাঁধ আটকিয়ে তারপরে বন্ধ থাকে যখন এখানে পুরো পরিষ্কার করা হয়। এখানে আবার একজন পড়ে গেছে, দেখো স্কুটি নিয়ে, কি অবস্থা। अरे रुको भाई, लग गया उनको। क्या कोई गाड़ी मार दिया क्या? ये रिक्शा वाले भी ऐसे चलते हैं ना, ढुक जाता है, कहीं भी घुस जाता है। जला दो, दो 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 दो, लामो लामो लामो। सॉरी 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 सॉरी। दीजो दीजो नीचे, ठीक है। भाग गया क्या वो रिक्शा वाला? नहीं, वो उससे लगा, थोड़ा छोटा हाथी है ना, जो छोटा। ओ छोटा हाथी वाला, কি অবস্থা দেখো। এই ছোট হাতি মানে এসব, উনি একা ছিল। হ্যাঁ, পা কেটে গেছে পুরো। ঠিক আছে, चलो हम अभी जाते। बगल में कोई जैसे डॉक्टर होगा तो उनको थोड़ा फास्ट एड करा दीजिए। ছোট হাতি মেরেছে, ছোট হাতি, ছোট হাতি। চলো। তো রাস্তা দেখেছো, মানে এমনিতে দিওয়ালির মার্কেট, দিওয়ালির বাজার চলছে এখন, তার মধ্যে ভিড় তো রয়েছেই। বেচারা এখন মানে যাই হোক, পাটা পুরো কেটে একাকার। একটু সাবধানে তোমরাও যারা রাইড করবে এই সব জায়গাতে, বিশেষ করে যে টোটো আর অটো, এইগুলোর থেকে একদম সাবধানে। स्टैंड फैले चलते देखो। अरे भैया स्टैंड उठा लीजिए, स्टैंड गिरा हुआ है। तो পেছনে পাহাড় দেখো, পেছনে সাইডে সামনে ওই যে দেখা যাচ্ছে পুরো। ওফ, পাহাড়ে ওঠা অবধি পুরো ওয়েট করে রয়েছে, কখন কখন কখন, আর একটু, আর কিছুক্ষণ টাইমের অপেক্ষা, ব্যাস উঠে পড়বো। আবার এখানে যাবে আটকে গেলাম। পাহাড়ে উঠে গেছি, এটা হচ্ছে গিয়ে রামঝুলা। দেখা যাচ্ছে এখান থেকে, কি দারুণ লাগছে দেখো, নিচ থেকে গঙ্গা বয়ে চলেছে, আর এখান থেকে পাহাড়ের ভিউটা খালি দেখো,
দারুণ দারুণ। তো এখানে একটু টি ব্রেক নিয়ে নিলাম আমরা, এখানে একটু চা খাবো, চা খেয়ে ব্যাস তারপরে উঠবো। আর সামনে একটা হনুমান বসে রয়েছে, দেখো কত সুন্দর, শিব ঠাকুরকে ধরে বসে রয়েছে। এই দেখো দেখো, এদিকে আসো, শিব ঠাকুরের মানে ইয়ে মাথায় হাত দিয়ে বসে আছে হনুমানটা। হ্যাঁ ওই যে, কি দারুণ। ও দারুণ, চলো আমরা একটু চা খেয়ে বেরোই এখান থেকে। আর সামনে এখান থেকে বাইং জাম্পিং যেটা হয়ে থাকে সেইটা এখান থেকে হয়। এটার হাইট হচ্ছে গিয়ে তোমার দেখিয়ে দিচ্ছি, লেখা আছে শিবপুরীতে হচ্ছে এটা 117 মিটার। বাহ, এর মধ্যে করে এদিকে চলে যাবে আস্তে আস্তে আস্তে, পক্ষীরা আজ আস্তে, চলো আস্তে। তো পাহাড়ে রাইড করার মজাটাই আলাদা, দারুণ লাগে। সামনে ব্রিজ আমরা ক্রস করবো, ব্রিজে এখানে একটা ছোট্ট একটা মার্কেট, ঘর সব রয়েছে, ভালোই লাগে। নিচে জল খুব একটা নেই, বাট ওই অল্প অল্প জল আসছে এখান থেকে। ওই যে ওইখান থেকে ছোট ছোট গরু, সব ছোটুসা গরু পার হচ্ছে এখান থেকে, ওই দিক থেকে এই পারে চলে গেল। ছোট একটা ব্রিজ, দারুণ লাগছে দারুণ, ফিট চড়াই। এই দেখো ল্যান্ডস্লাইড হয়েছে দেখো সবাই। ভিউটা দেখো, শুধু ভিউটা দেখো, ওফ দারুণ। এখান থেকেও ল্যান্ডস্লাইড হয়েছিল, তো পরিষ্কার করেছে, এই দেখো এই দেখো এই দেখো, এগুলো সব ল্যান্ডস্লাইড, এই সব এগুলোকে সাইড করে রাস্তা ক্লিয়ার করেছে, অফ রোড হালকা অল্প একটু আস্তে আস্তে, স্লো 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 স্লো। তো সামনে অনেকক্ষণ পর একটা বোট পেলাম এখান থেকে, গৌরীকুণ্ড 178 কিলোমিটার। তো আমাদের গৌরীকুণ্ড যাওয়ার আছে। पहले आएगा सोनप्रयाग, सोनप्रयाग থেকে বেশিক্ষণ ডিস্টেন্স না, 4-5 কিলোমিটার ডিস্টেন্স আছে গৌরীকুণ্ড। এখানটা একটুখানি দাঁড়ালাম, তো বাইকের চেন লুপ যেটা বললাম সেটা এখানটাই করে নেবো। এর সামনে হচ্ছে ওয়াল অ্যাডভেঞ্চার, রিভার রাফটিং, তারপরে জাম্পিং, রোপ রাইডিং, তো সব কিছু এখান থেকে করে নিতে পারবে, অসুবিধা নেই। নিচে একটা মাঙ্কি ঘুরে বেড়াচ্ছিল, ছোট, কোথায় গেল, ওইদিকে চলে যাচ্ছে। তো এখানটার ভিউটা খালি দেখো, দারুণ লাগছে দারুণ। এই জায়গাটা একটু ছাওয়া পেয়েছি, দাঁড়িয়ে পড়লাম। চলো চেন লুপটা করে নিই। চাপো দিয়েছো, এবার ছেড়ে দাও ছেড়ে দাও, ক্লাচ ছেড়ে দাও, বাস এবার ছেড়ে ধরে রাখো। চলো ওকে শিখিয়ে দিলাম, না হলো না। প্রায় 1000 কিলোমিটার আগে করেছিলাম চেন লুপটা, তো দিল্লি থেকে চেন লুপ দুটোই কিনেছিলাম। এখানে দেখি চেনে একটু আওয়াজ হচ্ছে, তো সেই কারণে লুপটা করে নিচ্ছি। মাঙ্কি, জয় শ্রীরাম। তো আমরা এখান থেকে গিয়ে সামনে যে দেখা যাচ্ছে যেটা লাইট পড়েছে পাহাড়ে, সানলাইট পড়েছে, তো ওই দিকটা যেতে হবে। এখান থেকে দেখো শুধু ভিউটা দেখো, দারুণ দারুণ। তো
সোনপ্রয়াগ যেতে যেতে আমাদের অন্ধকারই হয়ে যাবে তখন, সন্ধ্যের পরেই। তো যাই হোক, পৌঁছাতে হবে। তো রাস্তায় যা যা ডিটেলস তোমাদের দরকার আমি তোমাদেরকে সব কিছু দিয়ে দেবো। আর তোমরা যারা প্রথম আমার এই ভিডিওটা দেখছো, আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করো। আর তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, কোনো কোয়ারি থাকে, আমাকে কমেন্ট করো, আমি অ্যান্সার দেবো। কেদারনাথ অনেক দিনের স্বপ্ন ছিল। আজকে তো সোনপ্রয়াগ স্টে করবো। সোনপ্রয়াগ থেকে মানে কালকে মর্নিংয়ে ট্রেকিং স্টার্ট হবে। কালকে ট্রেকিং করে সে রাত্রিবেলা পৌঁছাবো, মানে তারপরে গিয়ে ড্রিম ফুললি কমপ্লিট হয়ে যাবে। হর হর মহাদেব। ভিউটা দেখো, ভিউ লাভলি। এরকম ভিউ পেলে মানে এই যে পাহাড়ে সত্যি শান্তি চাইলে, যখন শান্তি মনে মাথা মানে টেনশন বা কিছু, পাহাড়ে আসলে সব কিছু ফ্রি হয়ে যাবে এই এত সুন্দর ভিউ দেখে, আর কিচ্ছু লাগবে না। তো এখানে একটুখানি রাস্তা একটুখানি খারাপ, বেশি না। আর এখান থেকে তোমাদেরকে যে দেখাচ্ছি দেখো, এই যে ল্যান্ডস্লাইড এখান থেকে সব হয়েছিল, রাস্তা এখন ক্লিয়ার করে দিয়েছে। এখনো সব দেখলে বুঝতেই পারছো এগুলো, এটা পুরোটাই ল্যান্ডস্লাইড এরিয়া। তো আমাদের বেরোতে অনেকটা দেরি হয়ে গেছে, আমাদের একটু আরো তাড়াতাড়ি বেরোনো দরকার ছিল, বাট পারি। ওফ, ওয়াও বিউটি। তো আওয়াজটা কতটা ক্লিয়ার আসছে আমি বুঝতে পারছি না, ঠান্ডা লেগেছে, গলাটাও ভারী হয়ে রয়েছে। उफ, কি ভিউ ভাই। दिल को खुश करना है तो आ जाओ पहाड़ों में बस। তো এখান থেকে পাহাড় কাটিং চলছে, কাটিং করে এখান থেকে কাজ চলছে, এটাকে মানে ব্যারিকেড করে দেবে যেন আমাদের এখানে কোনো প্রবলেম হয়েছিল বা কিছু, তো সেই কারণেই। হবে না ভাই, ভিউটা দেখো ভাই, ये है नजारा, क्या नजारा है। इस खूबसूरती के आगे कोई खूबसूरती नहीं चलेगा। তো রাস্তাটা দেখো কেমন গেছে, এইখান থেকে গিয়ে সেই হোয়াইট পোর্শন যতগুলো দেখা যাচ্ছে, ওই যে গাড়ি নামছে, তো ওইখান থেকে পড়ে ওইখান থেকে গেছে ওখান থেকে। তো আমরা এখন ওইখান থেকে ওইখানেই যাব। তো দেবভূমি, উত্তরাখণ্ড হচ্ছে দেবভূমি। তো দেবভূমির মধ্যে আমরা এখন রয়েছি, দেবভূমির উপর রাইড করছি, দারুণ লাগছে, দারুণ। তো আমরা দেবপ্রয়াগ পৌঁছে গেছি। শুধু নিচের সিনটা দেখো, অলকনন্দা আর ভাগীরথী এখান থেকে দুটো মিক্স হয়েছে, একটা এদিক থেকে আর এদিক থেকে, কি দারুণ ভিউ। আর এখানে সন্ধ্যা হয়েই গেছে, তো সব লাইট জ্বলে গেছে, আর ওই যে হচ্ছে মন্দির ওইখানে। ভাই এইগুলো দেখার জন্যই তো মানে ওয়েট করেছিলাম এতদিন। আজকে এতদিন ধরে সব রিলস দেখেছি, আর আজকে নিজের চোখে লাইভ দেখছি, মানে দারুণ দারুণ। হর হর মহাদেব।
তো এখান থেকে এবার আবার রাইড স্টার্ট করছি সামনের দিকে। নাইট রাইড করছি, তোমাদেরকে একটু ভিউ দেখাবো। দাঁড়াও, এখান থেকে একটা ভিউ দেখাচ্ছি, দেখো কি দারুণ লাগছে। পুরো জায়গাটা মানে এত সুন্দর, মানে দিওয়ালিতে সব লাইটিং রয়েছে আর লাইট লাগিয়ে বাজি ফাটছে দুমদাম পুরো। দিওয়ালি কালকে, তো দিওয়ালি স্টার্ট হয়ে গেছে এদের। সবাইকে হ্যাপি দিওয়ালি। তো আমরা রুদ্রপ্রয়াগের কাছাকাছি চলে এসেছি, আর মোটামুটি আধা ঘন্টা রাইড করলে আমরা রুদ্রপ্রয়াগ পৌঁছে যাব। এটা হচ্ছে কীর্তি, যে তোমার এখানকার এই গ্রামটার নাম কীর্তি। দারুণ লাগে, আসলে পুরো জোনাকি প্রোগ্রাম চলছে, দেখো ফায়ারফ্লাই। তো দারুণ দারুণ, এরকম ভিউ দেখতে পাওয়ার জন্যই তো পাহাড়ে আসা। অফরোডিং স্টার্ট। পাহাড়ের মধ্যে দেখা দিয়ে পুরো বালুকি খাদ, আর এখান থেকে রাস্তাটা এরকম। যাই হোক, ঠিক করে দেবে। আবার একটু অফরোড আছে। বাদিকে খাদ, কত ফুট যে রয়েছে কস্ট, আর ডান দিকে এই রাস্তা। কোনো সময় বাদিকে খাদ, কোনো সময় ডান দিকে, এইভাবেই চলতে হচ্ছে, অসুবিধা নেই। তো নাইট রাইডটা আজকে দেখো কেমন হচ্ছে, তোমরাও দেখো, দেখে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর তোমাদের যদি রাইডটা যদি ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবে না। তোমাদের ভালোবাসা আর সাপোর্ট দরকার, বাস। মানে কিচ্ছু দেখা যাচ্ছে না, লাইটটা যতটা পড়ছে ততটাই দেখা যাচ্ছে বাদিকে, আর তো পুরো অন্ধকার, পিছনে লুকিং গ্লাসেও কিচ্ছু দেখা যাচ্ছে না। ও ও বুম বুম বুম, রাত বাকি। তো আমরা আমার অফরোড আছে। রুদ্রপ্রয়াগ আর প্রায় 7-8 কিলোমিটারের মতন রয়েছে। তো 7-8 কিলোমিটার মোটামুটি এরকম যদি রাস্তা থাকে একটু টাইম বেশি লাগবে, আর যদি এরকম ভালো রাস্তা থাকে তাহলে শর্ট টাইম পড়বে। তো এটা এখন চড়াই, উপরে উঠছি আস্তে আস্তে, সেজন্য গাড়ি আমার পক্ষীরাজ এখন তাও দৌড়াচ্ছে। পক্ষীরাজ দৌড়ানোর জন্য পুরো রেডি, কিন্তু ওকে বলেছি একদম, ও বলছে টাইম মতন পৌঁছাতে হবে এখানে। এখন সোনপ্রয়াগ, এখন চোখে শুধু সোনপ্রয়াগ দেখতে পাচ্ছি, যে সামনে সোনপ্রয়াগ পৌঁছাবো, তারপরে রিল্যাক্স। সকালবেলা উঠে ট্রেক শুরু। হ্যালো ফ্রেন্ডস, তো আমরা আজকে রুদ্রপ্রয়াগেই স্টে করলাম, কেননা এখান থেকে তোমার সোনপ্রয়াগ হচ্ছে গিয়ে 60 কিলোমিটার রাস্তা। আর মুখের অবস্থা থেকে বুঝতেই পারছো খুব টায়ার্ড, প্রচণ্ড ঘুম পেয়েছে। ডিসিশন নিলাম, কেননা 60 কিলোমিটার রাস্তা যেটা রয়েছে, তো চড়াই রাস্তা রয়েছে যেটা খাড়াই রাস্তা, তো ওটা ম্যাক্সিমাম টাইম 3 ঘন্টা লেগেই যেতে পারে। তো 3 ঘন্টা লাগলে রাত্রিবেলা, বুঝতেই পারছো। তো মোটামুটি অতটা রিস্ক নিলাম না, যেহেতু সাথে মাম রয়েছে। আর এখান থেকে আমরা জিজ্ঞেস করলাম যে পুলিশ চৌকিতে, বললো ওদের কোনো আপত্তি নেই, ওরা এখান থেকে ছেড়ে দিচ্ছে, কিন্তু যাওয়াটা তোমার নিজের রেসপন্সিবিলিটি। তো তাই আমরা ডিসিশন নিয়ে আমরা এখানে স্টে করলাম। তো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দেখো বাইরের ভিউটা খালি দেখো যে কত সুন্দর। এখানে ব্যালকনি থেকে দেখা যাবে, দেখো ওই যে সব ওই দিকটা হচ্ছে গিয়ে, এটা পুরোটাই রুদ্রপ্রয়াগ। রাস্তাটা ঠিক ওইখান থেকে একটা রাস্তা গেছে, ওইটা রুদ্রপ্রয়াগের রাস্তা, আর গঙ্গা নিচ থেকে বয়ে গেছে। এই যে জলের আওয়াজটা শোনো খালি একবার, তো দারুণ। আর এখান থেকে যে সকালবেলা যে ভিউটা পাওয়া যাবে না,
একদম কোনো কথাই হবে না, দারুণ ভিউ হবে। তো আমাদের ডিনার তো কমপ্লিট, এবার জাস্ট ঘুমানোর পালা। খুব ঘুমও পেয়েছে, দেখা যাক সকালবেলা তো মানে রাস্তা খারাপ থাকলেও মোটামুটি টানা যাবে, কোনো অসুবিধা হবে না। জিনিসপত্র সব গোছানোর যে প্যাকিং করাই রয়েছে, জাস্ট উঠবো, গাড়িতে বসাবো, বেরিয়ে যাবো। তো সকালে রাইড করবো, তারপরে কথা হবে। তো এখন গুড নাইট, টাটা।